चोरी तो नहीं की है, थोड़ी सी जो पीली है, चोरी तो नहीं की है। वो जूली, वो शीला, वो रानो, जमालो, कोई हमको रोक पीली है, चोरी तो नहीं की है। वो जूली, वो शीला, वो रानो, जमालो, कोई हमको रोको, कोई तो संभालो, कहीं हम गिर न पड़े, थोड़ी सी जो पीली है। হ্যাঁ গো, এখনো শুয়ের ভিউয়ার্সরা বলছে হাতি চলে বাজার, কুত্তা ভোকে হাজার। ইয়েস, তার মানে এতদিন ধরে যে শু যাদের পিছনে ভক্ত তারা সবাই হাতি ছিল, সেটা কোনি হোক, সেটা ম্যান্ডি হোক, এটা প্রিয়াই হোক। হ্যাঁ, আর শু ওই কুত্তা চলে হাজারের মধ্যে, না না আমি বলছি না, তোমাদের কমেন্ট মধ্যে পড়ছিল। হ্যাঁ, তাই না? এক্স্যাক্টলি ঠিকই বলেছি আমি। তারপর 100-র মধ্যে 80% মহিলারা এখন মদ খায়। রিয়েলি? আপনি কোন ইউএসএ থাকেন যে 100-র মধ্যে 80% ভারতীয় নারীরা মদ খায়? আপনার 14 গোষ্ঠী খেলেও কিন্তু আমার 14 গোষ্ঠী কেউ খায় না, যদিও সবাই হাই প্রোফাইল। হ্যাঁ, তো এই হচ্ছে শুয়ের ভিউয়ার্সরা, যারা কিনা শুর ইন্টিগ্রিটি অ্যান্ড ভ্যালুস। দুঃখের বিষয়, শু হয়তো ইন্টিগ্রিটি মানেটাই জানে না, ভ্যালুস তো দূর কি বাদ। যার জীবনে মরাল ভ্যালুস থাকে, যার শ্বশুর হেডমাস্টার, যার বর পাবলিক প্লেসে কাজ করে, তার স্ত্রী যাকে কিনা পাবলিকলি অনেকেই চেনে, এইভাবে পরিবারটাকে ছোট করতে পারতো না যদি ওর জীবনে ইন্টিগ্রিটি অ্যান্ড ভ্যালুস থাকে। ইন্টিগ্রিটি অ্যান্ড ভ্যালুস সাধারণত বাপ মার কাছ থেকে পেয়ে থাকে। শুয়ের এক বোন, এই শুয়ের এই অবস্থা, লোকের ছাল বাকলা খুলে নিজের পিন্ডি চটকিয়ে পেট ভরে, আরেক বোন পাবে গিয়ে সে পাবেই কাউকে ধরে গলায় ঝুলে পড়েছে। আর এখন এই প্রথম বোনটাকেও যেহেতু প্রচুর স্ট্রাগল করে ছোটবেলা থেকে পুরনো বই পড়ে পড়ে বড় হয়েছে না, তাই সেই পাবেই নিয়ে যাবে, ওখানে নাচলের কাইলে কিছু রোজগার করতে পারবে। না না না, চ্যানেল তো ভালো চলছে, কিন্তু টাকার যে প্রচুর প্রচুর দরকার, রেনোভেট করতে ঘরটাকে, কেস লড়তে, কোনির ডিফেমেশনে টাকা দিতে না, আরও ভালো থাকার জন্য কিছু টাকা জমিয়ে নিলে ভবিষ্যতে এসির বিলটা দিতেও সাহায্য করবে। এসি কেনা হয়েছে, চালানোর মতো ক্ষমতা হচ্ছে না, কারণ ইলেকট্রিসিটি বিলটা তো এতদিন শ্বশুরমশাই দিত, এখন তাহলে কে দেবে? না 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 না, খেয়েছে তো কি হয়েছে, খেয়েছে তো কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কিচ্ছু হয়নি। কারণ এরকম দুঃখে পড়লে শুধুমাত্র পুরুষরাই দেবদাস হওয়ার মতো ক্ষমতা রাখে না, মেয়েরাও দেবদাসী হওয়ার মতো ক্ষমতা রাখে, তাই না? সত্যি ভাবছেন বিপির বোতলটাও দেখিয়েছে ভুল করে, এডিট না করতে পারে না, বিপির বোতলটা দেখেছে ইচ্ছে করে, যাতে এটা নিয়ে এত কন্ট্রোভার্সি হয়। কারণ দিনের শেষেও একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাহলেই পাবলিক যাবে দৌড়ে দৌড়ে, যাই দেখি যাই দেখি যাই দেখি। চরিত্র কতটা নিচে নামতে পারে এবং কতটা পাবলিককে চু বানাতে পারে, ওর টুকি টুকি ভুয়া খেলা দেখেই আমরা বুঝতে পারছি, কিন্তু ওর ভিউয়ার্সরা বুঝতে পারছে না। কারণ ও হচ্ছে একটা নেক ইনসান, সবসময় উপরের দিকে চলে, লোকের কথা শুনে চললে হবে না। এক্স্যাক্টলি, লোকের কথা শুনে চললে হবে, মাটি জড়ে থাকলে হবে, হবে না। মাটির ছেড়ে আকাশে উঠতে লাগবে, উড়ার জন্য, টাকার জন্য যতটুকুন প্রয়োজন নিচে নামতে হবে। কেয়া মাসি নামিনি, ঝুমা নামিনি, ও আচ্ছা ওরা নামলে বদনাম হয়ে যায়, আর এ নামলে উচ্চা উড়ান ভরছে। তাই বুঝি এমন কি উড়ান ভরলো যে কোথায় আছে, কোন জায়গায় আছে দেখানোর মতো ক্ষমতা রাখে না। ফারিয়ার সাথে দীঘায় গিয়ে এই খাওয়ার পরই ভাগনা নামটা ফারিয়ার কাছে ফট করে বলে দিয়েছিল, এবং সেখানেও এখন সবাই ওই যে ভাগনা নেই, শ্রীকৃষ্ণ রাধার প্রেম কাহিনী, সবার ইন্টু কুলুকুলু দেখতে দেখতে নিজেও এখন ভাগনার সাথেই ইন্টু কুলুকুলু করে ফেলেছে। কি প্রমাণ আছে আপনাদের কাছে? কি প্রমাণ ছিল উনি মন্ত্রীর বাড়িতে যায়, লিডারদের সাথে করে? কি প্রমাণ আছে চোপার বাবা এই বোতলটা রেখেছিল, অন্য কেউ রাখেনি? কি প্রমাণ আছে যে বেচু লাল জল খেয়েই লাইভে বসে? ওর বেলা যদি কোনো প্রুফ দিতেও না পারে, আমরা কেন প্রুফ দিতে যাব? জিও আর জিনে দো, আর জেনে বুঝে ও বিপির বোতলটা রেখেছে যাতে আমাদের মতো লোকরা কন্ট্রোভার্সি করে। সাকসেসফুল প্রত্যেকটা স্টেপে, সত্যিকারের ও রানী, প্রতিটা স্টেপে ও জয়ী হচ্ছে। क्या हुआ? कुछ नहीं हुआ, তাই না? কালকের ভিডিওর চলে এসেছে। আচ্ছা, এটা কি প্রশ্ন আসতে পারে তোমার হাতে? এটা কি? ওন মেড আমপানা, নিজের হাতে বানানো আমপানা, ঠিক আছে? কোনো কিছুর সাথে মিশাবে না এটাকে। আমার ঘরের ছাপ্পা খুঁজলেও ওই বিপির বোতল পাবে না। হ্যাঁ, বললাম না কালকে আমি ডাউটে ছিলাম সত্যি বিপির বোতল কিনা, গুগল চেক করেছিলাম। আর এটা হচ্ছে আমার নিজের হাতে বানা আম পানা, যেটার মধ্যে শুধুমাত্র আমের কাত, জিরের গোড়া, এই দেখো জিরের গুঁড়ো যেটাকে বলা হয়, আর একটুখানি, আমি যেহেতু গলাতে আমার একটু প্রবলেম হয় বেশি ওই খাট্টা খেলে, আদা, অবশ্যই বিট নুন আছে। তো থোড়ি সি যে পিলি, আমরা না এগুলিই খাই। কোল্ড ড্রিঙ্কসের নেশাটা ভালো না,
তো কোল্ড ড্রিঙ্কস নেশার থেকে বাঁচার জন্য নিজের, হ্যাঁ সবসময় তো আমপানা নিয়ে ঘুরি না, তো নিজের হাতে নিজের ঘরেই আমপানা বানিয়ে রেখে সেটা অনেকদিন চলতে পারে, কোনো অসুবিধা হয় না। তোমরাও বানিয়ে দেখতে পারো এরকম নেশার জিনিস। হ্যাঁ চলো এইগুলি জ্ঞান না দিয়ে কাম টু দ্য পয়েন্ট। थोड़ी सी तो पीली, क्या हुआ? कुछ नहीं हुआ। ইস, তোমার মতো অনেস্ট মেয়েকে আমরা চেয়েছিলাম। তুমি খুব ভালো করেছো, স্বীকার করে ফেলেছো, তুমি দারুণ দারুণ স্বীকার করেছো। এর জন্যই তুমি রিয়েল হিরো, তুমি সুপার সে উপর। হ্যাঁ, তোমাকে সবাই হিংসা করে। এক্স্যাক্টলি, আমরা সবাই ওকে হিংসা করে করে ওর পা চেটেই আমরা বড় হচ্ছি, ওর পা ধরেই আমরা বড় হচ্ছি। ওকে ছাড়া কোনো চ্যানেল আমাদের চলতে পারে না। ওকে এতদিন ওকে নিয়ে চ্যানেল নিয়ে ভিডিও করেছি। কোথায় ছিলেন সেই সব লোকরা যখন কনির ঘরে, হ্যাঁ জলের ঘরে বোতল দেখা গেছিল, পরে বলেছিল শিওর 101% শিওর কনি রোজ রাত খেয়ে ঘুমায়, তাই ও লেটে ঘুম থেকে উঠে। মনে পড়ে আমরা বসে আছি পুরনো পাপিরা, মনে পড়ে কনি 101% পিয়ক্কর। ম্যান্ডি তো পিয়ক্কর, ম্যান্ডি নিজেই বলে দিয়েছে তুই তো নেশা করে থাকিস। প্রিয়ার বর প্রিয়া অনেক পরে বলেছে ড্রিঙ্ক করে, এর আগেই কিন্তু সে প্রিয়ার বরকে মাতাল মুতাল বলে একদম ছাড়খাড় করে দিয়েছে প্রিয়ার বরের। আর রইল আমাদের প্রদীপ, মানে ওর বেচু 101% লাল জল খেয়ে লাইভে বসেছিল, চোখ খুলতে পারছে না। হ্যাঁ এই 10 টাকা উল্লু খেয়ে বসে থাকিস, চুল্লু খেয়ে বসে থাকিস, এই কথাগুলি কিন্তু ওই বলেছিল। লোকের বেলা 101% খেয়ে বসেছে চোপার বাপটাকে। লজ্জা লাগে না মেয়ের ফ্ল্যাটে বসে এই রকম বোতল দেখাতে? লজ্জা লাগে না মেয়েকে নিয়ে এরকম বলতে? এরকম মেয়ের মান সম্মান এমনিতেই নেই, বাপ হয়ে আরো মান সম্মান খেয়ে ফেলেছেন। হ্যাঁ, তোর বাপের লজ্জা লাগে না যে দুইটা মেয়ে এমন মাতাল পয়দা করেছে? সীমার বাপ তো বেনামি, সীমার হাজবেন্ড শুভদা অসুস্থ, তাও কথা বলতে হচ্ছে ওনাকে নিয়ে। সীমার হাজবেন্ড মাতাল রিম্পার নামে ভিডিও করেছিল, মাতাল চু খ্যাকশিয়াল মাতাল চু। এখন তোর লজ্জা করে না? সীমার বর ড্রিঙ্ক করে, কই সীমা তো কোনোদিনও ড্রিঙ্ক করেনি, কখনোই সীমা ড্রিঙ্ক করে না। সীমা ড্রিঙ্ক করাটাকে ঘেন্না করে। আর তুই, তোর বর খায় না বলে তুই দীঘাতে গিয়ে থোরি সি তো পিলি ওফারিয়াকে, তারপর সে পিনার পর জুবান পে আ গয়া দিল কি বাত, তাই না? আর সেই বাতে চলে এসেছিল ভাগনা কাহিনী, তাই না? ননি ক্ষমা করবে এই মিথ্যেগুলি? ননি ক্ষমা, তোর ভিউয়ার্সরা একদম মানে রক্ষা কবচ। সত্যি অবাক লাগে, ওর ঘরের কিছু ভিউয়ার্স একটা সময় আমার কাছেও আসতো, আমার কিছু ভিউয়ার্স দেখে ভদ্র ঘরে, কারণ বয়সটা অনেকটা আমার মতোই ছিল, হ্যাঁ, তো নাম ধরিয়ে আমাকে ডাকতো। আমারও ওদেরকে শিক্ষিত ঘরের বউ বা শিক্ষিত নিজে বলে মনে হতো। অবাক লাগে যখন ওরা আজকের দিনে দাঁড়িয়েও ওর পাশে এখনো দাঁড়িয়ে আছি, তুমি যা করেছো ঠিক করেছো। এরকম দুঃখে পড়লে শুধু কি পুরুষরাই দেবদাস হতে পারে? মহিলাদের কি কোনো অধিকার নেই? আমি সোমনাথকে বলেছিলাম তোর কি দেবদাস হতে ইচ্ছা করছে? হ্যাঁ, পার্বতী আর চন্দ্রমুখী, এই দেখো, পুরুষরাই হবে নাকি দেবদাস? মেয়েরাও দেবদাস হবে। আর কিছু ভিউয়ার্স তো আরো উপর কমেন্ট করেছে 100-র মধ্যে 80% মহিলারাই নাকি মদ খায়। তাই বুঝি? কই জানি, আমি তো দেখি না। আমি যে স্ট্যাটাসে ঘোরাফেরা করি আমি তো দেখি না। পুরুষরা কর্পোরেট ওয়ার্ল্ডে খায়, বিভিন্ন প্রোগ্রামে খায়, তাও সবাই খায় তা না। আর্মি অফিসারও খায়, তাও সবাই খায় বলা যায় না। তো মহিলাদের তো দেখি না। তুমি কোন তিমির থেকে এসে 100-র মধ্যে 80% খায়? এমনকি ফিল্ম স্টাররাও আজকাল কম খায়, কারণ ওদের বডির ফিটনেসের জন্য ওয়াটার লেভেল বেশি হয়ে যায়, ওয়াটার কন্টেন্ট বেশি হয়ে যায় বলে ওরা খায় না। না, এই বিপি খাওয়া বা কোনো কিছু খাওয়া কোনোটাই দোষের না, কারণ ও খেতে অভ্যস্ত। ফারিয়ার ভিডিও দেখার পর আমরা বুঝেছিলাম, আমরা আগেও টের পেয়েছিলাম, কিন্তু ও স্বীকার করতো না, ও লোককে নিয়ে বলতো। ওর মেজো বোন পাবে যায় না পাবে কাজ করতো, এটা নিয়েও একটা কোশ্চেন মার্ক আছে। অনেকে বলে মেজো বোন পাবে কাজ করতো বিয়ের আগে, এবং সেখান থেকেই তার বরটাকে সে পেয়েছে, এবং অটোমেটিক্যালি মেজো বোন তো ওইভাবেই। তাহলে এই যে মিথ্যে কথাগুলি বলছে, মেজো বোনের ওড়না পরে সেরে বলছে আমি দোকান থেকে জিনিস কিনে এনেছি চানাচুর টানাচুর, তারপরে বলেছে মেজো বোন চলে গেল এখন আমি, তাহলে কেন বললো মেজো বোনের সাথে বসেও খেয়েছে? কেন বললো? আসলে কিচ্ছু না, ও জেনে শুনে বোতলটা রেখেছে।
ও জেনে শুনে বোতলটা রেখেছে, এডিট করতে ভুলে যায়নি, ও জেনে শুনে রেখেছে সো দ্যাট এটা নিয়ে কন্ট্রোভার্সি হবে। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলিও বোকা, ওকে আরো সময় দিচ্ছে, যা 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 ওকে দেখে আয় দেখে আয় দেখে আয়। ও জেনে শুনে ওই ভিডিওটা করেছে, ও জেনে শুনে বোতল, ওর মতো মেয়ে। হ্যাঁ বলেছি না, যতটা ওপরে ততটা নিচে, ততটা নিচে। ওই ম্যান্ডি মনে আছে, পা দেখিয়েছিল সোমনাথের, তখন সবাই মিলে ধরেছিল তোমার ভিডিওটা কে করেছে, তোমার ভিডিওটা কে করেছে, তুমি এখানে পা দেখা গেল, পা দেখা গেল, কি করে পা দেখা গেল। পরে তখন স্বীকার করেছিল যে আমি কোথায় আমার ট্রাইপড রেখে যাই না, তখন ওকে বলেছিলাম তুমি কি একটু ক্যামেরাটা ধরে দেবে, তখন ও বসে ক্যামেরাটা ধরে দিয়েছিল। আর সেই পা দেখার জন্য কিন্তু পাবলিকরা সেকেন্ড টাইম গেছে। কালকে যখন বিপির কথাটা আউট হলো, পাবলিকরা আবার দেখতে গেছে বিপি কই, বিপির বোতল কই, বিপির বোতল কই, পাই নাই, কারণ এডিট করে দিয়েছে, পরে খালি হাতে ফিরে এসেছে। যেটা ও করেছে ইচ্ছাকৃতভাবে বিপির বোতল রেখেছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খাবে, ভিউয়ার্সরা খাবে, মানে কি খাবে, মানে ওরা এটা টেনে নিয়ে কথা বলবে এবং তাতে ওর ভিউজ। ও যে বলেছে দারিদ্রতার মানে আমি জানি, আজকে ভিডিওতে বলেছে, এটা আগেও বলেছে, অনেক ভিডিওতে বলেছে, 2022-এর বলেছিলাম না আমি, 8ই নভেম্বর কাপড় কাছতে কাছতে বলেছে, 2023-এ বলেছে। ও দারিদ্রতাটা দেখেছে নিয়ে চোখে, এখন দারিদ্র না হলো বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখে ওর বুকটা জ্বলে পড়ে খাই হয়ে যাচ্ছে। কারণ পৃথিবীটাকে ও এক্সপ্লোর করতে শিখেছে, ওর কোর ব্যাংক থেকে এসে শিখেছে সব কিছু যখন ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েছে। আরে ভাই, সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারের স্ট্যাটাসটা আমার থেকে ওপর। যারা তোমরা বলছো না কিছু করে দেখাও, মন্টেসরি ট্রেন্ড হয়ে দেখাও, চাকরি করে দেখাও, সত্যি কিছু করার হতো না, এই 4 বছরে করে ফেলতো। নেই, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কেউ করছে না, মুনমুন নেই, মুনমুন কোম্পানিতে কাজ করছে না, ব্যাচের পর ব্যাচ টিউশন করছে না, ওইগুলি করবে না। ওর এখান থেকে ও কুইন, ও রানী, ও মানুষকে ছোঁচলা করে দেবে, মানুষের খাল বাকল চেচে চেচে ফেলে দেবে মুখ দিয়ে। তারপর 2-3টা ঘাই খেলে পড়ে সেই 2-3টা ঘাইকে সরিয়ে রাখার মতো, বাঁচার মতো অ্যাটিটিউড ওর আছে, যুদ্ধ করার মতো শক্তি, সাপোর্ট সিস্টেম ওর ওই নামি বাপ মা আর পাপ যাওয়া বোনের আছে, ওকে সাপোর্ট করবে। হ্যাঁ, আরে এ কি তো খেয়েছে, তো কি হয়েছে, সবাই খায়, খেতে পারে না। হ্যাঁ, কালকে যখন কাকের বাসায় কোকিলের ডিমে পারবে, দেখা গেল ও পাবে এখন কাজে নেমে গেছে, পাবে ভালো ভালো নাচতে পারে, দেখতে যথেষ্ট সুন্দর, পাবে ড্যান্সারের রোল পেয়ে গেল, কি আছে মুখের মধ্যে তো কিছু লাগিয়ে রাখে, লাইট ক্লিং ক্লিং করে, ওকে ধরতে ওকে পারবে না, কে এসে ও নিচে রোজগার করে চলে আসলো, কি আছে বোনের আসা যাওয়া আছে, সেখানে ড্যান্সার এগুলো কে চিনবে, কে দেখবে, মুখ তো দেখাবে না, ওখানে মুখ তো ধরা পড়বে না, তাহলে হয়ে গেল রোজগার করতে কি হয়ে, তখনও বলবে হ্যাঁ যা করেছো ভালো করেছো, তোমাকে কি কেউ 1 টাকা দিল হলো, তুমি যা করে রোজগার করেছো ভালো করেছো, রোজগারটাই এখন মাইনে রাখে। যদি তাই হয়ে থাকে তাহলে সেই আপনারা ঝুমার মতো একটা সত্যিকারের যে দারিদ্রতে যুদ্ধ করছে, কিয়া মাসির মতো একটা মহিলা যারা সত্যিকারের টাকার দরকার, যারা কাছে এই ধরনের ক্লিভেজ দেখে ভিডিও করাটাই ওদের একমাত্র উৎস। ঝুমা তো সেটাও করে না, পাগলামি সাগলামি করে, ওর ক্লিভেজ দেখালেই কি না দেখালে কি কোনো রকম সিডিউসিং এফেক্ট কারণ হয় বলে আমার মনে হয় না। তাদেরকে আপনারা বলেন, তাদেরকে নিয়ে এই ও বলেছিল, ও নিজে কি, ও নিজে কি, কারণ আপনাদের মতো শিক্ষিত লোক আমার অবাক লাগে। সাম চক্রবর্তী, এস চক্রবর্তী, সে আমাকে খুব ভালোবাসতাম, আমিও ভালোবাসতাম, সে আমাকে রেগুলার চা দিত, আমার অবাক লাগে, চা দিত মানে কি আমার ঘরে চা দিত না, চায়ের কাপ দিত কমেন্ট সেকশনে, আমার অবাক লাগে তারা আজকের দিনে দাঁড়িয়ে ওর পাশে আছে। ও মোটেই ভিপি যদি খেয়েও থাকে, ও বোতলটা জেনে শুনে দেখিয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ট্র্যাপে ফেলার জন্য, এবং ও সাকসেসফুল, ও কেঁদেছে ভিউজ হাই করার জন্য, সাকসেসফুল, ও যা যা করছে প্রত্যেকটা জায়গায় রিয়েলি শি ইজ কুইন, রিয়েলি শি ইজ কুইন, প্রত্যেকটা জিনিস ও যা করছে সাকসেসফুল। ওকে আমি বলবো ও জয়ী, ও জিতেছে, ও হারেনি, ও জান বুঝকর এই যে হোয়াটসঅ্যাপ চ্যাট রিভিল করেছে জেনে শুনে পাবলিককে, ডিভোর্স পেপার আর কয়েকদিনের মধ্যে 5 থেকে 7 দিনের মধ্যে ডিভোর্স পেপার রিভিল করবে, দেখাবে ভিডিওতে, কারণ এটা দেখালো ভিউজ হবে। হুক আর ক্রুক 2K ব্লগ চ্যানেল যেখানে মধ্যে কিচ্ছু নেই, ওই ডাল পটল ভাজা আলু ভাজা ডিমের মামলেট ছাড়া যেই ব্লগ চ্যানেলে কিচ্ছু নেই, ডাস্টিং বলে কোন জিনিস নেই, কিচেনটা একটু পরিষ্কার, তাও কিচেনটা এখন হওয়ার পর, আগে তো কিচেন নামক ওই জিনিসটাও ছিল না, ওই ডাস্টিং ফাস্টিং কিছুই নেই, কাজের লোক বাসন মেজে ফেলে, ঘর মুছে ফেলে, ঘর শুনে ফেলে, ওই যে বললো পেটিকোট আনতে ভুলে গেছি, হ্যাঁ শাড়ি পরবে না বলে পেটিকোট আনিনি, পাবে টাবে যেতে হলে তো শাড়ি পরতে লাগে না, না কেন ও জানতো না ঘরে নাইটি পরে, তার মানে নর্মাল নাইটির নিচে কখনোই পেটিকোট পরেনি। একটা কথা আপনাদের বলছি, ও যদি ভদ্রলোকের মেয়ে হতো, ও ওপরে ওইটা না বেঁধে নিচে স্ল্যাক্স পরেও, ও চুড়িদার এনেছে সাথে স্ল্যাক্স এনেছে, ও চাইলে অনেক সুন্দর লাগতো,
স্ল্যাক্স নিচে পড়ে নাইটি পরে ও ভিডিও করতো, বলছে না আমার ওরকম দেখিয়ে ভিডিও করতে হয় না, ওর দেখিয়ে ভিডিও করতে হয়েছে। আর এখনো আরো বেশি কিউরিয়াসিটি, লোকের মন ভুলানোর জন্য ওই যেমন পশুটাকে আজকে মাংস ভাত খাওয়ালো পাবলিকের ঢাকানি খেয়ে, ওই মাংসগুলি বোধহয় স্ন্যাক্স বানিয়ে মুচকো পিনা হ্যাঁ পিনে দো, হ্যাঁ ওটা করতো, আজকে দেখালো। মনে যদিও সত্যিকারের পোষ্যকে খাওয়াতো মাংস, তাহলে দেখালো না হলে এত বছর ধরে পশুটা আছে, কটা খেলনা ও পশুটাকে কিনে দিয়েছে, কটা খেলনা দেখবেন তো মোয়ের পশুটার কাছে কত রকম খেলনা থাকে, কত ধরনের খেলনা থাকে, ওকে কতবার পেডিগ্রি বা সেই রকম যে বোনগুলি কিনতে পাওয়া যায় যেগুলো এই পশুগুলি ভালোবাসে খেতে, দেখবেন মোয়ের পশুটা কিভাবে খাওয়ায়, ওকে খাওয়াতে দেখেছেন খাওয়াতে, ওরকম পেডিগ্রি ওরকম বোন পশুটা কিচ্ছু না, ব্লগ চ্যানেলটাকে হাইক করার জন্য এনেছিল। ভালোবাসি একটা মা তার সন্তানের জন্য কত খেলনা আনে, পশুটাকে কখনো খেলনা দেখেছেন? হ্যাঁ একটা বল ছিল, আমি দেখেছিলাম, আমি তোর ব্লগ ভিডিও দেখি না, যখন প্রথম এনেছিল ছাদে কাপড় তুলছিল তখন দেখেছিলাম পশুটাকে একটা বল দিয়ে, ছোট বল দিয়ে খেলছিল। এছাড়া ডগ বাইট করতে ভালোবাসে, এরকম প্রচুর খেলনা, প্রচুর আমার ওপরে এরকম একটা গামলা ভর্তি, যেমন বাচ্চাদের খেলনা থাকে এরকম খেলনা রেখেছে। তো সেখানে যখন পশুটার ইচ্ছে হয় ওই জায়গাটা দেখাবে, তো মালিক ওই গামলাটা বার করে দিলে পরে ও দেখাবে কোনটা, মানে মুখ দিয়ে নিয়ে নেবে যে খেলনাটার খেলতে ইচ্ছে করে। ওকে দেখেছেন? ওর পশুটার আছে, ও তো পশুটাকে খুব সন্তান তুল্য। একটা সন্তানের বয়স 1 মাস 2 মাস হলে পারো এই মারা খেলনা কিনে দেয়, শখে কেনে, ঝুলনা ঝুলছে, এরকম স্ট্যান্ডের মধ্যে ঝুলনা ঝুলছে, আওয়াজ হচ্ছে, ঝুনঝুনি তো আছেই, প্লাস মডার্ন খেলনা কিনে দেয়। ওর পশুটার কোনো খেলনা আছে না? নেই। কেন নেই? কারণ তো কন্টেন্ট, পশু তো ব্লগের জন্য, সেই ব্লগ চ্যানেলটা কোনো অবস্থাতেই চলছিল না, ব্লগের মধ্যে কোনো রকম কন্টেন্ট নেই পটল ভাজা আলু ভাজা ছাড়া। আর ওই রকম করে ওই ডাস্টবিন পরিষ্কার, মানে ডাস্টবিন মধ্যে রান্নাঘরটার ওপর পরিষ্কার করা ছাড়া ওর কিচ্ছু নেই। ব্লগ চ্যানেলে 2K বেশি ভিউজ হবে কোথা থেকে? হার্ডলি 3K, তাও ওই নানা ছুতা, শরীর খারাপ, হ্যান খারাপ, বরের সঙ্গে ঝগড়া, ওই রকম দেখিয়ে সেরে যদি একটু ভিউজ হয় 3K থেকে 4K। এত যে কুইন তার ব্লগ চ্যানেলে, এত ম্যান্ডির বাড়ি, মোয়ের মিটআপ, এত কিছু করার পরও 3 থেকে 4K ভিউজ ব্লগ চ্যানেল হতো না। তাও কি ওর অন্ধ ভিউয়ার্সও যেত, কারণ ওরা ওকে সব সময় পাশে আছি, সাথে আছি, তুই পাবে যা, তুই অন্য খান থেকে, হ্যাঁ যখন অন্য খান থেকে শুয়ে আসবে, হ্যাঁ আমি শুয়েছিলাম, হ্যাঁ শুয়েছি তো কি হয়েছে, ম্যান্ডি শয় নাই, ম্যান্ডিকে আপনার মেনে নেন নাই, চোপা প্রদীপকে ছেড়ে এসে ফোকলার সাথে শয় নাই, তাহলে শুয়েছ, যা করেছো মা ভুল করেছো, এখন স্নান করে ননিকে দিয়ে দাও, ঠিক আছে। হ্যাঁ মা হয়েছে তো কি হয়েছে, আমার বর দিতে পারছিল না তাতে কি হয়েছে, অন্য ছেলে বাচ্চা মা হয়েছে তো কি হয়েছে, বাচ্চাটা তো আমার হলো, কারণ এই পোষ্যটাকে পালছি আমি, সেও একটা অ্যানিম্যাল, এর থেকে আমি একটা মানুষের বাচ্চা আমি পাই, যারা আমাকে সারা জীবন ওই শব্দটা বলেছে, ওদের মুখটা তো বন্ধ করতে পারবো? তখনও বলবে, হ্যাঁ ভিউয়ার্স বলবে, হ্যাঁ সততার প্রতীক তুমি স্বীকার করতে পেরেছো, মানুষরা স্বীকার করতে পারে না। কোনি পারিনি স্বীকার করতে, প্রদীপ পারিনি, 101% লাল জল খেয়ে লাইভ করেছো, স্বীকার করতে পারিনি। তুমি হচ্ছ অনিষ্টের প্রতীক, তুমি হচ্ছ সেরার সেরা, ইয়েস ও সেরার সেরা, আর বাকিরা চরিত্রহীন। কোনি চরিত্রহীন, কোনি শাশুড়ি চরিত্রহীন, আমাদের ঝুমা যার ঘরে ভালো করে খাওয়ার আসে না সে চরিত্রহীন, সে ঝুমা পাগলি, তারপর কেয়া মাসি চরিত্রহীন, ও এদের থেকে কোন দিকে আলাদা? ওরা খাওয়ার না পেয়ে খিদের জ্বালায় ওরা আজকে এরকম জায়গায় গেছে, আর ওর 3 সবজি আসে ওপর থেকে, শুধুমাত্র ভাত 3 বেলা করলে ওর আর কিচ্ছু করার দরকার পড়ে না। ইভেন কাজের লোকের বেতন থেকে শুরু করে ইলেকট্রিসিটির বিলটাও শ্বশুর মশাই দেয়, কোনো রকম খরচের ধারে না। সেখানে দাঁড়িয়ে তারপরও এই রকম করে ভিউয়ার্সদেরকে টুকি ভুয়া, আর সেই সব ভিউয়ার্সরা বলে কিছু লোককে দেখলে তো মনে হয় মদ খেয়ে কন্ট্রোভার্সি ভিডিও করা যায় না, ছোট লোকগুলি, তোদের জন্যই আজকে এতগুলি কেস খেয়েছে, তোদের জন্য। একজন আবার লেখে হ্যাবিচুয়েটেড, হ্যাবিচুয়েটেড বানানটাকে দেখে আয় গুগলে, হ্যাবিচুয়েটেড বানানটা গুগলে শিখে আয়, যেমন ও মূর্খ তেমনি তোরা মূর্খ, ও করবে কাজ। সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটা সেকেন্ড অপশন আছে, মোস্ট অফ দেম 80% কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি ছাড়াও অন্য কাজ করে। বললাম না, কেউ টিউশন করে, কেউ গভর্নমেন্ট চাকরি করে, কেউ বিজনেস করে, কারোর পার্লার আছে, প্রত্যেকের সেকেন্ডারি অপশন সবার আছে। কেউ বলে, কেউ বলে না, কেউ স্বীকার করে, কেউ করে না। কন্ট্রোভার্সিটাকে জীবনের মূল করে শুধুমাত্র ওই বলেছে না,
বাবা বুঝি না, আমার পোষ্য নিয়ে এত চিন্তা করে, আমাকে নিয়ে চিন্তা করে, ওদের স্বামী ওদের বাড়ির পোষ্য। এই কথাগুলি তোর মুখে মানায়? তোর মুখে মানায়? দিনে 3টে করে ভিডিও, ব্লগ চ্যানেল ছিল, আবার বরের সঙ্গে একটা ইন্টু কুলুকুলু চ্যানেল খুলেছিলি, মানায়? হ্যাঁ, এখন তুই বলতে বসেছিস ইপু দিদি কোন ব্র্যান্ডে খায়। ইপু দিদি যদি ব্র্যান্ডে খেয়েও থাকে, ও তোর মতো সততার প্রতীক দেখায়নি। হ্যাঁ, সীমার হাজবেন্ড খেয়ে থাকলেও, সীমার কাছে কাজলদানি থাকলেও, স্বামী ছেড়ে অধবা হওয়ার মতো মিথ্যা নাটক করতে হয়নি। এসি কেনার জন্য বাড়ির থেকে বেরিয়ে এসে নোংরামি করতে হয়নি, কারণ ক্রাউড ফান্ডিং এর ফান্ডটা খালি করতে হবে। হ্যাঁ, সীমার কাজলদানি যদি সীমাকে এসি দিয়েও থাকে, সীমা সেটা স্বীকার করার মতো সততা আছে, এবং সীমার ভিউয়ার্সরা মেনে নিয়েছে সীমার জীবনে 2জন আছে। এরা কিন্তু চোপার এগেনস্টে, চোপা পরকিয়া করেছে, কিন্তু সীমার এগেনস্টে না। ঠিক যেমনি তোর ভিউয়ার্সরা মেনে নিয়েছে তুই মদ খা, তুই পাবে যা, তুই কাকের ভাষায় কোকিলের ডিমকে বড় কর, কোনো অসুবিধা নেই। ভালো থাকো, স্ট্রং ওমেন হয়ে থাকো। প্রথম দিন থেকে বলেছি, ডে 1 থেকে ও স্ট্রং ছিল, স্ট্রং আছে, ও স্ট্রং থাকবে। বারবার বলেছে আমি যা করছি আমার পরিবারের জন্য করছি, আমি যা করছি আমার ফ্যামিলির জন্য করছি। আমার ঘরকে রেনোভেট করতে হবে, আমাকে 25 লাখ টাকা ডিফেমেশন দিতে লাগবে না। যদি আমি দেখাতে পারি আইনতভাবে আমি আমার স্বামীর থেকে আপাতত আইনের লড়াই লড়ছি, স্বামীর কোনো প্রপার্টি, স্বামীর কোনো টাকা, শ্বশুরের কোনো টাকার প্রতি আমার কোনো অধিকার নেই। এই ডিফেমেশন লটা দেখানোর জন্য বাড়ির থেকে যখন আমাকে বের হতেই হবে, আমি নাটক কেন ক্রিয়েট করব না? এই ভিউয়ার্স যারা নর্মালি অ্যাকচুয়ালি এদেরকে আরো বানাতে আপত্তিটা কোথায়? হাট ফট ভেগে যা, এইভাবে বলার পরও এরা আমার পাটা ধরে রেখেছে। ওরা চোখ খুলে দেখে না, দোষটা ওর কোথায় বলো তো? এই দীঘাতে গিয়ে খাওয়ার পর প্রচুর ক্রিয়েটাররা ভিডিও করেছিল, যদিও আমি করিনি, এবং সেটা চোটেই কিন্তু ভাগনা শব্দটা বেরিয়ে এসেছে। ম্যান্ডি যদি 10 বছরের ছোট সাথে প্রেম করতে পারে, তাহলে ও কেন পারবে না? এটা সম্পর্ক আছে বলে তাতে কি হয়েছে? সীমা যদি কাজলদানির দেওয়া এসি স্বামীর ঘরে বসে ইউজ করতে পারে, তাহলে ও কেন ভাগনার সঙ্গে চ্যাট করেও স্বামীর ঘর করতে পারবে না? ওর এই ধরনের ভিডিওগুলি দেখার পরও ওর হাজব্যান্ড এখনো দোকানে যায়, মুখ দেখায়। হাজব্যান্ডকে দেখলে পরে নাকি অনেক ভিউয়ার্সরাই নাকি বলে ও তোমার বউয়ের, মানে ওর নাম বলে ভিডিও দেখি খুব ভালো লাগে। আমি ভাবতে পারছি না সে হাজব্যান্ড এখনো মুখ দেখাতে পারছে। সত্যি উনি ভালো মানুষ হয়ে থাকেন, কারণ সবাই বলছে, ও নিজেও বলেছে ওর হাজব্যান্ড এগুলি খায় না, কিচ্ছু না। হ্যাঁ, শ্বশুরমশাই এখনো এই বউকে শুধুমাত্র পয়সার জন্য, শুধুমাত্র উনি একটা টিচার হয়েও একটা নিষ্কর্মা ছেলে জন্ম দেওয়ার জন্য এই বউকে আবার বাড়িতে ঢোকাবে। তারপরে আসছি সঞ্জয়কে নিয়ে কিছু কথা। সঞ্জয় ওকে অনেক বাজে কথা বলেছে, সঞ্জয়ের সঙ্গে ও অনেক ধরনের কথাবার্তা বলেছে। সঞ্জয় কিন্তু মোটামুটি ইউটিউবের সমস্ত মহিলার সাথে কথা বলেছে, সীমার সাথে তো প্রচুর কথা বলেছে, আমার সাথেও কথা বলেছে, আই থিঙ্ক মুনমুন, সুলতা, আরও বাকি যারা আছে, ধরিত্রী, আরও সবার সাথে মোটামুটি সঞ্জয় কথা বলেছে। কই কারোর সঙ্গে তো সঞ্জয় এইভাবে কথা বলেনি, কেউ তো বলেনি এসে যে সঞ্জয় আমার সাথে এইভাবে কথা বলতো, সঞ্জয় তার পরিবারের সঙ্গে এইভাবে কথা বলতে পারতো, এই ধরনের কথাবার্তা বলতো। সীমা কি ছেড়ে দিত যদি সীমার সঙ্গে কথাবার্তা বলতো? ভিডিওতে বললো না হলে এতদিন মরকট করে ওরা তো কম ভিডিও করেনি, ধরিত্রী, সীমা, তাহলে বলতো না এই মরকট মনে আছে তুই কি বলেছিলি, এই মরকট, কেউ ছেড়ে দিল হলে? শুধুমাত্র ওর সঙ্গেই বসে বসে ও এই ধরনের কথাগুলি বলেছে। কেন বলেছে? সঞ্জয় কিন্তু কাকুলি অন্ধরমহলে কাকুলির সাথে খুব মিল ছিল। প্রথম কিন্তু সঞ্জয় ওনার সাথেই মিল ছিল, কারণ কাকুলি ছিল মাদার অফ কন্ট্রোভার্সি এই জগৎটার, বাঙালি কন্ট্রোভার্সি জগৎটার। তাহলে কাকুলিও কিন্তু কোনোদিনও বলেনি, তাহলে শুধুমাত্র ওর সঙ্গে বলেছে। কেন বলেছে? আশকারা দিয়েছে। তুই বলবে তুমি শুনবো আমি, আর যেন তো না শোনে, তাই না? এখন দিদি আপনি গান করবেন না, আচ্ছা আমি কি নিয়ে লেগেছি? যা তোরা সুয়ের গান শোন, তোরা ওরই যোগ্য, খুব ভালো করছে। সত্যি কথা হচ্ছে ও যা করছে, যত নাটক করছে, যত কিছু বিক্রি করছে, খুব ভালো করছে। তোদের নেটের টাকাগুলি খাচ্ছে, তোদের ঘাড়ের মধ্যে পাড়া দিয়ে ও রোজগার করছে, খুব ভালো করছে। আমি তো খুব খুশি হয়েছি। হ্যাঁ, তো সেখানে কেন বলতে পেরেছে? কারণ ও সাহস দিয়েছে। ও যে কোনো পুরুষকে সাহস দেয়। ফোকলাও ওকে, ভুলে যাবেন না, শুধু সঞ্জয় না, ফোকলাও ওকে বাজে প্রপোজ করেছে, হুলের স্কুটিতে বসেছে। ও যে কোনো পুরুষকে সুযোগ দেয়, আর কাছাকাছি
আরো কাছে এসো। হ্যাঁ, ওই সুযোগটা যখন পুরুষরা পায় তারপরে কথা বলতে সাহস পায়। ও কারোর ভিডিও দেখে না, ইগনোর, ফাট টু থাম্বনেল দেখে, কোনো কন্ট্রোভার্সি এটা নোংরা। অথচ ও রিম্পাকে জবাব দেয়, ও শিল্পীকে জবাব দেয়, ও দেবশ্রীদিকে জবাব দেয়, ও সঞ্জয়কে জবাব দেয়, ও সীমাকে জবাব দেয়, সবাই ইপুদিকে জবাব দেয়। জবাব দিতে কাউকে মানে ধার বাঁধে না। আসল কথা কি, যাকে দেখে তাকেই জলে। কারণ ওর মতো দুরবস্থা কোনো ক্রিয়েটারের না, কোনো ক্রিয়েটার, শুধু সন্তানের দিক থেকে না, বাকি সব দিক দিয়ে, সব দিক দিয়ে। কারণ স্বামী স্ত্রীদের মধ্যে একটা বন্ধন মোটামুটি সবার আছে, সেখানে ওর বর ড্রিঙ্কিং করে না। ও তো নিজের বোনকে হিংসা করে। ওর মেজ বোন যেই লাইফটা লিড করে, যে সুন্দরভাবে থাকে, বড় লোকের ছেলে বিয়ে করেছে, তো সেখানে সে তো ওটা পাচ্ছে না। পাবে যাক, পাবে কাজ করুক, পাপ থেকে ধরুক, ধরেছে তো, বিয়ে করেছে তো, সুখে আছে তো, সেখানটা নেই। এতগুলি আইসক্রিম কিনেছে, এতগুলি চানাচুর প্যাকেট এনেছে, তার মানে কি ভালো রোজগার আছে বরের? বরের রোজগার আছে দেখেই তো পাবে যেতে পারে, পাবে গিয়ে এনজয় করতে পারে। রোজগার ছাড়া, টাকা ছাড়া তো পাবে যেতে পারবে না। জানি না ওর বোন পাবে কি এখনো কাজ করে না শুধু আগেই কাজ করতো, জানি না, কারণ এটা আমার কোনো আইডিয়া নেই, কারণ ও ভিডিওতে দেখায়নি। আর যারা বলছে ওরা কমেন্ট সেকশনে বলছে দেখলাম, তো সেটা আমার আইডিয়া নেই। তবে হ্যাঁ, ওর বোন পাব গোয়ার্স ও নিজে স্বীকার করেছে। আর ওর বোন বিয়ের আগেও পাবে যেত, সেটাও শোনা গেছে। আর সেখান থেকেই ও বললাম না, ওর নামই বাপের 3 খান কন্যা পয়দা করছে, একেবারে এক্সে বার করে, 2-3টা কথা দেখেই ফেললাম। আর থার্ডটা কি কেল্লা দেখা যায় না। তবে থার্ডটা নাকি একদিন কমিউনিটি পোস্ট দিয়েছিল, আমাকে কেউ বাবান ডাকে না, আমাকে কেউ খাইয়ে দেয় না, ওর থার্ড বোনটা জানি না, একজন কন্ট্রোভার্সি একটা ভিডিও করেছে। তো সেই ফারিয়ার বাড়িতে গিয়ে, মানে ফারিয়ার দীঘাতে গিয়ে ও যে ট্যাং করেছে, তার প্রমাণটা পেয়ে গেলেন তো? না, একদম না। তুমি সবার মুখে তুমি জুতোর বাড়ি মারছো, কারণ তুমি স্বীকার করতে পেরেছো। এক্স্যাক্টলি কদিন পরে আবার স্বীকার করবে, হ্যাঁ গো আমি পাবে রোজগার করতে যেতাম, টাকার প্রয়োজন, কে দেবে টাকা আমাকে? তাই কোনোখানে চাকরি চুক্তি তো পেলাম না, আমার যা মুখ টিকতেও পারবো না, কারণ বসের সাথে দমে থাকতে হয়। সবাইকে আমার হাজবেন্ড তো দমাবো আর দমে থাকবে, সবাই শ্বশুরি, মাই গড এই ছেলেকে ছেড়ে চলে গেলে আর আমরা বৌমা পাবো না, এটা তো না। তার জন্য সেখানেও চাকরি করতে পারবে না। ওই রকম পাবে সাবে কাজ পেলে খারাপ না, মুখে ওটা পড়ে থাকবে, কেউ চিনবেও না, আর মোটামুটি কাজ করে নেবে। আর তাছাড়া যেখানে বোনের বরের জানাশোনা থাকবে, সেখানে কোনো খারাপ কিছু হবে না। রোজগার করার জন্য টাকা চাই, টাকার জন্য সে সব কিছু করতে পারে। টাকা এতদিন সে বলেছিল, একদিন কনিকে বলেছিল, দেখ কনিকে বলেছিলি উইদাউট প্রুফ নেতাদের বাড়ি যায়, নেতাদের সাথে শয়, শুধু কনি না, কনির ননদ শয়, কনির শাশুড়ি পর্যন্ত ওই শিখের সাথে রিলেশন আছে। আজকের দিনে দাঁড়িয়ে দেখ তুই কোথায় দাঁড়িয়ে আছিস। আরো কত কথা, এখন তো ভাগনাটাও তুই আর অস্বীকার করতে পারছিস না। যদি ফারিয়া মুখ খুলে তুই বাঁচতে পারবি না। ফারিয়া তোর ভয়ে মুখ খুলছে না, ফারিয়া তোকে ভয় পায়, তার জন্য মুখ খুলছে না। কিন্তু ফারিয়া কিন্তু অনেকের কাছে স্বীকার করে ফেলেছে তুই ভাগনার নামটা যে ওকে বলেছিস, বুঝলে? কোথায় বলেছে ফারিয়া? প্রুফ দাও। কেন প্রুফ দেবো? কেন প্রুফ দেবো? তুই কার কোনটা প্রুফ দিয়েছিলি? তুই যাকে যাতা বলবি আর নিজে ভাগনার সাথে ইন্টু কুলুকুলু করবি, তাই না? তুই ইন্টু কুলুকুলু করবি, সেটা কোনো কিছু হবে না। তুই এটা খাবি না, তুই অনেস্ট, তাই তুই এটা খাস, খেয়ে সে স্বীকার করিস। তুই দুঃখে আছিস তাই দেবদাস হয়েছিস, তো অন্য কেউ দেবদাস হলে খারাপ হয়ে যায়। চোপার বাবা একটা পুরুষ মানুষ, অ্যাবাভ 50 এজ, উনি যদি খান, ওনাকে তুই যা নয় তা বলে ধুয়েছিলি। কি গ্যারান্টি আছে এই বোতলটা তুই আর তোর বোন খেয়েছিস? তোর বাপ খায় নাই? দেখা যাবে তোর বাবাও খেয়েছে। এই রাত্রেবেলা যাওয়ার সময় আসে, 2 ঘুট মুঝে পিলা দে বলে খেয়ে গেছে। নামি বাপের মেয়ে তো, সীমা তো বেনামি বাপের মেয়ে, লোককে বলতে মুখে আটকায় না, বেনামি বাপের মেয়ে। দেখ, বেনামির বাপের মেয়ে হয়েও স্বামীর ঘর ছাড়তে হয় নাই, অসুস্থ স্বামীকে নিয়ে চলছে। আর তুই তো সুস্থ বরটাকে বাসি খাইয়েও ছেড়ে চলে এসেছিস। হ্যাঁ, তুই ভালো করে জানিস তোর থেকে তোর বরের টেক কেয়ার তোর শাশুড়ি মা ভালোভাবে করবে। ঠিক যেমনি চোপার ছেলের যত্ন প্রদীপের বাবা মা ভালোভাবে করবে, তোর স্বামীর যত্ন, তোর স্বামীর দেখভাল শাশুড়ি মা ভালো করবে। কারণ রাত্রেবেলা বেচারি তরকারি পাঠিয়ে দিত, এত সকালবেলা ছেলেটা 2 ভাত টিফিন খেয়ে যেতে পারে, নিয়ে যেতে পারে। দুপুরবেলা আবার তরকারি দিত, ছেলে অফিস থেকে এসে আবার পেটটা ভরে রাত্রের খাওয়াটা খেতে পারে। তাই সেই মা কখনোই ছেলেকে অভুক্ত রাখবে না, সেই মা কখনোই ছেলেকে টিফিন না দিয়ে অফিসে পাঠাবে না। তাই তুই বাড়ি ছেড়ে আসতে পেরেছিস। তুই বলেছিলি
চোপার ভরসা আছে শ্বশুর শাশুড়ির ওপর, তাই বাচ্চাটাকে রেখে এসেছে। এখন আমি বলবো তোর ভরসা আছে শ্বশুর শাশুড়ির ওপর, তাই তুই তোর স্বামীটাকে, স্বামীরূপী সন্তানকে ফেলে এসেছিস শ্বশুর শাশুড়ির উপরে, কারণ ওরা দেখভাল করতে পারবে। Am I right? Yes, I am right. চলো বাই।